সাহিত্যপ্রেমী এবং দর্শনার্থীদের সরব উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা। বই কেনার পাশাপাশি মেলায় আসা দর্শনার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। শনি ও রবিবার বৃষ্টি বাধায় কিছুটা ব্যাঘাত ঘটলেও সার্বিক দর্শক সমাগম ও বিভিন্ন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজক, প্রকাশক ও দর্শনার্থীরা সবাই বেশ খুশি। তবে মেলায় তরুণদের সরব উপস্থিতি আয়োজকদের আশান্বিত করেছে। এবারের মেলায় বই বিক্রির পাশাপাশি ছিল শিশু কিশোরদের নাচ, গান, কবিতা আবৃত্তি, পাশাপাশি বড়দের বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ের উপরও সেমিনার, যেখানে বড়দের পাশাপাশি তরুণ ও শিশুরাও অংশগ্রহণ করেছেন। ফলে সবার মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া তৈরি হয়েছে। ডেনভার থেকে, টেক্সাস থেকে বা অস্টিন বলেন, লস অ্যাঞ্জেলেস বলেন, টরন্টো থেকে তো প্রায় ৩০ জন এসছে। সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সেশনে প্রায় শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করছে এই পর্বগুলোতে। এই পরবর্তী প্রজন্মের সাথে ব্রিজিং করার যে কাজটি মুক্তধারা ফাউন্ডেশন গত ৩৫ বছর ধরে করে যাচ্ছে। মেলা শুধু বই বিক্রি নয়, পাশাপাশি ছিল আড্ডা, গান, গল্প সহ নানা আয়োজন, যে আয়োজনে অংশগ্রহণ করেছেন সাহিত্য ও সংস্কৃতি প্রেমীরা। ছোট ছোট বাচ্চারা রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, খুবই ভালো লাগলো। অনেক স্টল দেখতেছি, অনেক বই দেখতেছি এবং খুবই ভালো লাগছে। প্রতি বছর আমরা ওয়েট করে থাকি যে কখন বই মেলাটা হবে, আমরা সবাই মিলে একটা জায়গায় হব, নতুন বই দেখব। অনেক নতুন লোক আসছে, সেটা দেখে আরো ভালো লাগে। সবার উৎসাহ দেখে মনে হয় এখানে একটা ছোট বাংলাদেশ। আমাদের আন্তর্জাতিক বইমেলায় যেতাম, সেটা অনেক মিস করি। সেই ধারাবাহিকতায় নিউ ইয়র্কে আসলে বইমেলা উদযাপিত হয়। যেগুলো আমি চাচ্ছি আর কি 100% সবগুলো পাচ্ছি না, বাট কিছু কিছু আছে। মেলায় বাংলাদেশ ও কলকাতার ২৬টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেন। শনি ও রবিবার বৃষ্টি বাধায় কিছুটা ব্যাঘাত ঘটলেও সার্বিক বেচাকেনায় সবাই খুশি। তবে দর্শনার্থীরা খুঁজেছেন পুরনো সাহিত্য ও প্রবন্ধ সহ নানাবিধ বই। বৃষ্টির কারণে মেলাটা স্থবির হয়ে গিয়ে পড়ছিল, কিন্তু গতকাল বিকেলে খুব ভালো হয়েছে এবং আজকে তো ভালোই। বেশিরভাগই আগ্রহটা হচ্ছে উপন্যাস এবং প্রবন্ধের বইয়ের প্রতি। অনুবাদ, বাংলা সাহিত্যের ধ্রুপদী বইগুলো, এগুলোর বেশ চাহিদা। মেলায় আগত লেখকরাও বেশ খুশি তাদের প্রত্যাশা মাফিক বই বিক্রি হওয়াতে। একই সাথে মেলার মাধ্যমে লেখক ও পাঠকদের মধ্যেও মেলবন্ধন তৈরি হয়েছে। আমার বই যে কয়টি কপি বিক্রি হয়েছে, এতে আমি খুশি এবং আমি মোটামুটি খুশি। প্রকাশকদের সঙ্গে আমি আলাপ করেছি এবং আমার প্রকাশক বললো আমার বইটা নাকি অনেক বেশি বিক্রি হয়েছে। মানুষ যারা জানতেন না তারা জেনেছেন, আমার লেখা যারা পড়েননি তারা পড়েছেন। তাদের এই পড়া এবং চেনার মধ্যে দিয়ে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে এই মেলা গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের অমর ২১শে বইমেলার আদলে নিউ ইয়র্কে গত ৩৫ বছর ধরে আয়োজন করা হচ্ছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা। মুক্তধারা আয়োজিত এই বইমেলাগুলোতে বাংলাদেশ ছাড়াও কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা, সাহিত্যপ্রেমীরা ভিড় করেন এই মেলাকে ঘিরে। জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে এবার মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। দেশের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আয়োজিত বার্ষিক প্যারেডে অংশ নেয় সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট, ভেটেরান সংগঠন, স্কুল ব্যান্ড এবং সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। পুরো কনস্টিটিউশন অ্যাভিনিউ জুড়ে ছিল দেশপ্রেম, স্মরণ আর শ্রদ্ধার এক অনন্য পরিবেশ। প্যারেড শুরুর আগে আকাশে উঠতে দেখা যায় বিশাল আমেরিকান পতাকা। এরপর সামরিক ব্যান্ডের দেশাত্মবোধক সুর আর ড্রামের তালে তালে এগিয়ে যায় শোভাযাত্রা। বিভিন্ন বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিক পোশাকে অংশ নেন আর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাদের অভিবাদন জানান। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল ট্যাপস বাজানো। সামরিক ট্রাম্পেটের সেই বিষণ্ণ সুর নীরবে স্মরণ করা হয় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সেনা সদস্যদের। উপস্থিত অনেকে তখন দাঁড়িয়ে সম্মান জানান, কেউ কেউ হাতে থাকা পতাকা উঁচিয়ে ধরেন। প্যারেডে অংশ নেয় ইউনাইটেড স্টেটস মেরিন ড্রাম অ্যান্ড বাগল কোর। সামরিক কুচকাওয়াজের পাশাপাশি ছিল ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রদর্শনীও। লাল, সাদা ও নীল রঙে সাজানো একটি পুরনো ক্যাডিলাক এলডোরাডো গাড়ি বিশেষভাবে নজর কাড়ে। গাড়িটি সাজানো হয়েছিল এক নিহত সেনা সদস্যের স্মরণে। 4 years ago at the Battle of Midway, June 6, 1942. His brother was buried at sea and never returned home. অনুষ্ঠানে আদিবাসী নৃত্যশিল্পীদের একটি দল ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।
এছাড়া টেক্সাস থেকে আসা কয়েকজন নারী সাদা ঘোড়ায় চড়ে প্যারেডে অংশ নেন। বিভিন্ন পুরনো সামরিক ও ঐতিহাসিক যানবাহনও শোভাযাত্রায় দেখা যায়। আরও একটি আকর্ষণ ছিল জর্জ ওয়াশিংটন ও তার স্ত্রী মার্থা ওয়াশিংটনের বেশে একটি দম্পতির অংশগ্রহণ। এতে আমেরিকার ইতিহাস ও স্বাধীনতার শুরুর সময়কে প্রতীকীভাবে তুলে ধরা হয়। George and Martha join us today with the support of T1 Energy. প্যারেড জুড়ে বহু মানুষ হাতে করে বহন করেন দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সেনা সদস্যদের বড় বড় ছবি। অনেক পরিবারের সদস্যকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। এই অংশটি পুরো অনুষ্ঠানে গভীর অনুভূতির সৃষ্টি করে। Greatest generation, so that their values and achievements will continue to inspire future generations. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড অভিনেতা গ্যারি সিনিসও। সেনা সদস্য ও ভেটেরানদের সমর্থনের জন্য পরিচিত এই অভিনেতাকে দেখে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ওয়াশিংটনের একটি হাই স্কুল মার্চিং ব্যান্ডও অনুষ্ঠানে অংশ নেয়। তরুণ শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক সুর আরও প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতি বছরের মে মাসের শেষ সোমবার আমেরিকায় মেমোরিয়াল ডে পালন করা হয়। দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সামরিক সদস্যদের স্মরণে এই দিনটি উৎসর্গ করা হয়েছে। দেশ জুড়ে বিভিন্ন আয়োজনের মধ্যে ওয়াশিংটনের এই প্যারেড অন্যতম বড় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। অকুতোভয় বীর সেনাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা কোনো সস্তা উপহার নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনের আর্লিংটনে দেয়া মেমোরিয়াল ডের ভাষণে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। স্বাধীনতার 250 বছর পূর্তির ঠিক 6 সপ্তাহ আগে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করার পাশাপাশি শহীদ পরিবারগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তারা। ওয়াশিংটনের আর্লিংটনে চিরনিদ্রায় শায়িত আছেন প্রায় 400,000 বীর সেনা। সেখানে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হলো মেমোরিয়াল ডের মূল অনুষ্ঠান। স্বাধীনতার 250 বছর পূর্তির ঠিক 6 সপ্তাহ আগে আয়োজিত এই অনুষ্ঠানটি এবার পায় এক ভিন্ন মাত্রা। অনুষ্ঠানের শুরুতেই বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী ক্রেইগ মর্গান এবং ইউনাইটেড স্টেটস আর্মি ব্যান্ডের পরিবেশনা উপস্থিত সবাইকে আবেগ আপ্লুত করে তোলে। এরপরই মঞ্চে আসেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একজন সাবেক সেনা হিসেবে মেমোরিয়াল ডের মূল দর্শন সবার সামনে তুলে ধরেন তিনি। ভ্যান্স বলেন যে মানুষগুলো দেশের শান্তি, সমৃদ্ধি ও স্বাধীনতার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের প্রতি দেশের মানুষ আজীবন ঋণী। এরপর মঞ্চে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্লিংটনে এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে তার 5ম মেমোরিয়াল ডের ভাষণ। আর্লিংটনের এই পবিত্র ভূমিতে রিপাবলিককে টিকিয়ে রাখতে গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো শহীদদের স্মরণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প স্মরণ করিয়ে দেন সামনেই আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তির ঐতিহাসিক মুহূর্ত। ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস টেনে আনেন। 1775 সালের এপ্রিল মাসে লেক্সিংটন গ্রিনে রেডকোট বা ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রথম শহীদ হওয়া ক্যালেব হ্যারিংটন এবং জনাথন হ্যারিংটনের আত্মত্যাগের গল্প শোনান তিনি। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধের একাধিক বীর সেনার সাহসিকতার ইতিহাস তুলে ধরেন তিনি। 2016 সালে আফগানিস্তানের সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে শহীদ হওয়া গ্রিন বেরে সেনা ম্যাথিউ ম্যাকক্লিন্টনের পরিবার এবং সম্প্রতি ভেনেজুয়েলায় প্রাণ হারানো মেজর আরিয়ানা সাভিনুর পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রেসিডেন্ট। ভাষণ শেষে বিউগলের করুণ সুরে ট্যাপস বাজিয়ে এবং বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় মেমোরিয়াল ডের এই ঐতিহ্যবাহী আয়োজন। এর আগে আর্লিংটন ন্যাশনাল সেমিটারি টম্ব অব দ্য আননোন সোলজার বা অজ্ঞাতনামা বীর শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ইরানের সঙ্গে আলোচনায় নতুন শর্তের কথা জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে সৌদি আরব, তুর্কি সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়া উচিত। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং শেষ পর্যন্ত তেহরান চুক্তিতে স্বাক্ষর করতে পারে। ইরানের সাথে শান্তি আলোচনা চমৎকারভাবে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, আলোচনা সফল হলে ইরানের সাথে ভালো একটি চুক্তি হবে, অন্যথায় পূর্বের চেয়ে বৃহৎ ও ভয়াবহ আকারে দেশটিতে হামলা শুরু করার হুমকি দেন তিনি।
ট্রাম্প জানান শনিবার তিনি সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুর্কি, ইজিপ্ট, জর্ডান এবং বাহরাইনের নেতাদের সাথে কথা বলেছেন। এ সময় তিনি ইরানের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেশগুলোর জন্য এব্রাহাম অ্যাকর্ডসে যোগদান বিষয়ে আলোচনা করেন। এদিকে ইরানের এব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ গ্রেগ সোয়েনসান। তবে ভবিষ্যতে শাসন ব্যবস্থার পরিবর্তন হলে ইরানের সাধারণ জনগণ এই চুক্তিতে আসতে পারে বলেও মনে করেন তিনি। গ্রেগের সাথে দ্বিমত পোষণ করে রাজনৈতিক বিশ্লেষক মাইক বাকলি জানান, গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসনের কারণে ইরানি জনগণের মাঝে তীব্র ক্ষোভ রয়েছে। তাই কোনো মধ্যপন্থী সরকার এলেও প্যালেস্টাইনের বাসিন্দাদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। পাকিস্তান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনিশিয়েট ফিচার্সের প্রেসিডেন্ট হামজা রিফাত দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগ কোনো আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ নয়। তিনি এটিকে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এবং ইরান নীতি নিয়ে ক্রমবর্ধমান সমালোচনাগুলো ধামাচাপা দিতে ট্রাম্পের কৌশল হিসেবে বর্ণনা করেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।